মাঘ মাসের সময় চলছিল। বাইরে খুবই ঠান্ডা পড়েছিল, আর এইদিকে রিনার বিয়ের আজ ফুলসজ্জা। তাইও বিছানায় বসে নিজের স্বামীর অপেক্ষা করছিল, আর ঠান্ডায় থরথর কাঁপছিল। ওরে বাবা রে, কি ঠান্ডা পড়েছে! গ্রামে এত বেশি ঠান্ডা পড়ে আমি তো জানতামই না। ওরে ঠান্ডা রে, আজকে আমার বিয়ের ফুলসজ্জা, আর এত ঠান্ডা কি করে চলবে? রিনার স্বামী এখনো পর্যন্ত আসেনি। রিনা এদিক ওদিক দেখে, তখনই তার নজর সামনে এক কম্বলের উপরে যায়। আরে খুবই ঠান্ডা, যতক্ষণ পর্যন্ত ও আসে না ততক্ষণ আমি কম্বলটা ঢাকা নিয়ে বসি না তো, একটু ঠান্ডা থেকে বাঁচা যাবে। রিনা ঠান্ডায় কাঁপছিল, তাই তাড়াতাড়ি সেই কম্বলটাকে গায়ে নিয়ে নেয়। তার কিছুক্ষণের মধ্যে তার স্বামী আসে। আরে রিনা, রিনা কোথায় গেলে গো? আজ আমার ফুলসজ্জা। আরে কোথায় চলে গেল রিনা? দেখতে পাচ্ছি না কেন রিনা? আরে আমি এখানে আছি। আরে শুনতে তো পাচ্ছি, কিন্তু দেখতে কেন পাচ্ছি না? কোথায় লুকিয়ে গেলে? আরে এদিকে দেখো, কম্বলের ভেতরে। আরে ওখানে কি করছো? বাইরে এসো। আরে বাপ রে বাপ, এত ঠান্ডা! ওগো শুনো না, আমি বাইরে আসি, যা তুমি ভেতরে আসো, একই তো ব্যাপার। তুমি ভেতরে চলে এসো না, বাইরে খুবই ঠান্ডা গো, সহ্য হচ্ছে না। ও এই ব্যাপার, তো চলে আসি, এত তাড়াতাড়ি কি আছে? তারপর মধুসূদনও কম্বলের ভেতরে ঢুকে যায়। আরে তুমি তো ঠিকই বলছিলে, বাইরে তো খুব ঠান্ডা, এখানে তো গরম গরম লাগছে। মধুসূদন আর রিনা দুজনে কম্বলের ভেতরে ঢুকে গল্প করছিল। তখনই সেখানে মধুসূদনের বৌদি দুধের গ্লাস নিয়ে সেখানে পৌঁছায়। আরে রিনা, রিনা কোথায় গেলে? আরে কাউকে তো দেখতে পাচ্ছি না এখানে, সবাই কোথায় গেল? আজকে তো এদের ফুলসজ্জা। আরে এই কম্বলে গন্ডগোল মনে হচ্ছে, কম্বলটা এরকম নড়ছে কেন? ভূত ঢুকে যায়নি তো? দেখি একটু সরিয়ে, কি জানি বাবা কি আছে ভেতরে। তারপর রাখি যেমনই কম্বলটা সরায়, ভেতর থেকে মধুসূদন আর রিনা বেরিয়ে আসে। আরে বৌদি, এ কি করছো তুমি? আরে সরি সরি সরি, আমি জানতাম না যে তোমরা দুজন কম্বলের ভেতরে ঢুকে গন্ডগোল করছো গো। আমি তো বুঝতে পারিনি। দুধ নিয়ে এসেছিলাম গরম গরম, ঠান্ডার দিনে গরম দুধ খেলে গরম হয়ে যাবে। আচ্ছা বাবা, আমি যাচ্ছি, তোমরা যা করছিলে করতে থাকো, আমি জায়গা। রাখি সেখান থেকে চলে যায়, আর এদিকে মধুসূদন আর রিনা দুজনে শুয়ে পড়ে। অর্ধেক রাত যেমনই হয়, খুব জোরে জোরে হাওয়া দিতে লাগে, ঠান্ডা ঠান্ডা। রিনাকে খুব ঠান্ডা লাগে, ওর ঘুম ভেঙে যায়। আরে বাপ রে বাপ, এত ঠান্ডা, ঘুমই তো আসছে না। কি করি, একটা কম্বলে তো এই রাত কাটবে না। ওকে উঠাই। ওগো শুনছো? উঠো না, ওগো ওঠো না গো। কি হলো, শুনতে পাচ্ছ না? আরে হ্যাঁ বলো। শুনো না, খুব ঠান্ডা লাগছে, ঘুম আসছে না। এত ঠান্ডাতে কিছু করো না গো, কিছু একটা ব্যবস্থা করো। আরে হ্যাঁ, ঠান্ডা তো আমাকেও লাগছে, দাঁড়াও দেখি কোথাও থেকে কম্বলের ব্যবস্থা হয় নাকি, দেখছি দাঁড়াও। তারপর মধুসূদন যায় কম্বলের ব্যবস্থা করার জন্য। মধুসূদন নিজের মা বাবার ঘরে আসে, যেখানে একটা কম্বল দেখতে পায়। আরে মা বাবা তো এখানে নেই, মনে হয় দাদা বৌদির ঘরে শুতে চলে গেছে। আমি এই কম্বলটাকে নিয়ে চলে যাই। তারপর মধুসূদন সেই কম্বলটাকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর কিছু সময়ের মধ্যে একটা কম্বল নিয়ে চলে আসে। আরে রিনা, এই দেখো একটা কম্বল পেয়েছি, চলো এই দুটো কম্বলকে একসঙ্গে নিয়ে শুয়ে পড়ি, তাহলে দেখবে ঠান্ডাটা লাগবে না। তারপর মধুসূদন আর রিনা দুজনে দুটো কম্বলকে একসঙ্গে নিয়ে শুয়ে পড়ে। কিছু সময় পর মধুসূদনের মা বাবা আসে ঘরে শুয়ার জন্য। আরে শকুন্তলা, চলো শুয়ে যাই গো, খুব ঠান্ডা আছে বাইরে। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। আরে শকুন্তলা, আমাদের কম্বলটা কই গো? দেখতে পাচ্ছি না। আরে দেখো না, এদিক ওইদিক হবে কোথাও। আরে না না গো, দেখতে পাচ্ছি না কোথাও। মনে হয় মধুসূদন নিয়ে গেছে আজকে। জায়গা, ওর কাছ থেকে চেয়ে নিয়ে আসি, রাত্রে ঘুম আসবে না এত ঠান্ডাতে না তো। আরে না গো, ছেড়ে দাও, আর কি চাইতে যাবে? আজকে ওদের ফুলসজ্জা, মনে হয় বৌমার ঠান্ডা লাগছিল, তাই মধুসূদন নিয়ে গেছে। আজকে নাই এইরকমই শুয়ে পড়ি, কালকে দেখা যাবে যা হবে। তারপর আর কিছু না বলে রামবাবু আর শকুন্তলা দুজনেই শুয়ে পড়ে। এইরকমই রাত যেমন যেমন পার হয়, ঠান্ডা বাড়তে থাকে, খুব হাওয়া চলে, কিন্তু তারা কিছু আর বলে না, চুপচাপ এইরকমই রাত কাটায়। সকালের সূর্য ওঠাতে সবারই ঘুম ভেঙে যায়। নিজের মাকে না দেখতে পেয়ে সবাই নিজের মায়ের ঘরে চলে আসে। এখানে এসে দেখে মায়ের শরীর খারাপ, ঠান্ডা লাগাতে, তাই সবাই খুবই চিন্তিত হয়ে যায়। আরে মা,
যদি ঠান্ডা লাগছিল তো আমাদের ঘরে কেন চলে এলে না? একসঙ্গে শুয়ে যেতাম, ঠান্ডা তো লাগতো না আর শরীর খারাপও তো হতো না। আরে না বাবা, চিন্তা করিস না, 1-2 দিনে শরীর ঠিক হয়ে যাবে দেখবি। আরে হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। আর এমনি তো আমাদের কাজটা ঠিক মতন চলছে না, না তো 1-2টো কম্বল এক্সট্রা কিনে রাখতাম, তাহলে আর ঠান্ডা লাগতো না আর এরকম শরীর খারাপও হতো না, আর এই ঠান্ডা থেকে বেঁচেও যেতাম। আরে রবি, চিন্তা করিস না, আমি আছি তো, আমি সব ঠিক করে দেবো, শকুন্তলার কিচ্ছু হবে না। সবারই কথা শুনছিল দরজার বাইরে থেকে রিনা, তাকে অনেকই খারাপ লাগে এসব কথা। মধুসূদন ঘরে বসেছিল, তখনই সেখানে রিনা আসে। ওগো, এই নাও তোমার চা। আরে থ্যাংক ইউ, বাকি সবাইকে চা দিয়েছো তো? হ্যাঁ গো, সবাইকে চা দিয়ে এসেছি। আর এখন মায়ের শরীর কেমন আছে? এখন তো ঠিক আছে, কিন্তু আজকে রাত্রেও খুব ঠান্ডা পড়বে, আর যদি মাকে আজকে ঠান্ডা লাগে তাহলে শরীর বেশি খারাপ হতে পারে, আমাদেরকে কিছু উপায় করতে হবে। আরে আর কি উপায় করতে পারি, আমাদের কাছে 3টেই কম্বল, একটা মা বাবা নাই, একটা দাদা বৌদি আর একটা আমরা। আর কি করতে পারি বলো? বেশি কম্বল থাকলে নাই মা বাবাকে দেয়া হতো। হ্যাঁ গো, ঠিকই বলেছো, মাঘ মাসের সময় ভীষণ ঠান্ডা, রাত্রেবেলাতে তো আরো ঠান্ডা পড়ছে, আমাদেরকে কিছু উপায় করা উচিত। আগো, যদি আমরা এরকম কিছু করি। কি এমন উপায়, এবার বলে ফেলো, কি এসছে মাথায়? হ্যাঁ গো, একটা কম্বলে ঠান্ডা লাগবে, দুটোতে ঠান্ডা একটু কম লাগবে, 3টেতে তো ঠান্ডাই লাগবে না, কেমন হবে যদি আমরা 3টে করে কম্বল ঢাকা নিই, তাহলে ঠান্ডাই লাগবে না। হ্যাঁ গো, তোমার কথা তো ঠিক, 3টে কম্বল নিলে একদমই ঠান্ডা লাগবে না, কিন্তু এখন কাজকাম ভালো চলছে না, 3টে করে কম্বল নেবার পয়সা কোথায়? হ্যাঁ গো, একটা কাজ করতে পারি, আমরা হলে বিছানা বিছাচ্ছি, ওইখানে আমাদের কাছে একটা কম্বল, দাদা বৌদির কম্বল আর মা বাবার কম্বল, 3টেই কম্বলকে একজোট করে আমরা সবাই মিলে ঢাকা নিয়ে ওখানে একসঙ্গে শুয়ে পড়ছি, তাহলে তো ঠান্ডা লাগবে না, আর এই ঠান্ডাতে বেঁচেও যাবো আমরা। বলো কেমন উপায়? তারপরে কাজ ভালো চললে তুমি কম্বল কিনে আনবে, তারপরে না নিজের নিজের ঘরে শোবো। আরে হ্যাঁ রিনা, তুমি তো কথাটা একদম ঠিক বলেছো, 3টে কম্বল ঢাকা নিলে একদমই ঠান্ডা লাগবে না, আর তারপরে যখন কাজ ভালো চলবে কম্বল নিয়ে আসবো, তখন না নিজের নিজের ঘরে শোবো। মা বাবার সঙ্গে কথা বলে দেখি কি বলে, দেখি ওদিকে পছন্দ হয় কিনা কথাটা। এবার থেকে পরিবারের সবাই হলে বিছানা বিছায় আর 3টে কম্বল নিয়ে শুয়ে পড়ে, কারোরই কোনো অসুবিধা হয় না। আরে মধুসূদন, তুই তো ঠিকই বলেছিস রে, এখানে একসঙ্গে 3টে কম্বল নিয়ে সবাই শুয়ে গেলাম, এবার তো ঠান্ডা লাগবে কি, ওর হাওয়াও লাগবে না। আরে বাবা, এই কথাটা আমি না, রিনা বলেছিল, তাই বাঁচা গেল। আরে দেখতে হবে তো বৌমা কার। এবার থেকে এইরকমই প্রতিদিন সবাই এরকম করেই শোয়, 3টে কম্বল ঢাকা নিয়ে, এতে রাত্রেবেলাতে খুব হাওয়া চলে, কিন্তু কাউরের ঘুম ভাঙে না, আর খুব আরামে আর শান্তিতে ঘুমায় সবাই। রবি আর মধুসূদনের গ্রামের বাজারে এক ফলের দোকান ছিল, তাই ওরা দুজন ফল বিক্রি করত, গ্রামের সবাই এদের দোকান থেকেই ফল নিত, ওদের দোকান ঠিকই ঠাক চলতো। আরে মধুসূদন, দেখ কি আনলাম। আরে কি দাদা, এ কি নিয়ে এলে? জামা কাপড়? আরে না ভাই, জামা কাপড় না, কম্বল আছে, 3টে কম্বল এনেছি, একটা করে ঢাকা নি, আর একটা করে নিলে এই শীতে বেঁচে যাব, আর ঠান্ডা লাগবে না, আর কাউকে ঠান্ডা লেগে শরীর খারাপও হবে না। বল কেমন হলো? আর সুস্থও থাকবো আমরা। আরে হ্যাঁ দাদা, ঠিকই করলে, এই শীত এই কম্বলে পার হয়ে যাবে। এবার থেকে সবার কাছে 2টো করে কম্বল ছিল, এবার সবাই নিজের নিজের ঘরে শুচ্ছিল। রাত হতো, খুব হাওয়া চলতো, কিন্তু কাউরে আর ঘুম ভাঙতো না ঠান্ডাতে, আর শরীর খারাপও হতো না। এবার সবাই নিজের নিজের ঘরে খুশিতে এই ঠান্ডা কাটিয়ে নেয়।